من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي ورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وقال النبي صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة نبي في الجنة صديق في الجنة شاهد في الجنة المولود في الجنة الرجل يزور في أكهنية المصر لا يزوره إلا لله عز وجل ونساؤكم من أهل الجنة المولود العود ولا زوجها التي جغجبا حتى جاءت في يد زوجها وتقول لا أذوق غمزا حتى ترضى 10 মিনিটের আবেগ মাগো 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভোলে তবে কেন সুখের ভোলে আমায় পেটে নিলা
কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে আমায় বলতো তুমি অবৈধ সন্তান। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে সবাই বলতো তুমি অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেটে মাপ আমায় পেটে নিলা, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। 10 মিনিটের আবেগ মাগো, 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। লিল্লাহে তাকবীর। আওয়াজটা ভালোবাসার সাথে বলুন না, লিল্লাহে তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত স্টেজ ওলামা ইকরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ ভিকাহার বদলপুর, তাই কি নাকি, ভিকাহার বদলপুর হাটখোলা জামে মসজিদের উন্নতি কল্পে এক মহতি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে। আর সেই জালসায় অত্র এলাকার সকল মানুষকে, যারা আল্লাহর ভয় করে, তাদেরকে বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সবকে ফেলে দিয়ে এই মহতি জালসায় এসে বসে তার গুনাহ মাফ করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার মায়ারা নবী, ভালোবাসার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর ভালোবাসা, রহমত, শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, এই বাগানটা, এই জায়গাটা এমন একটা জায়গা, আজকের জন্য এই জায়গাটাতে কিন্তু গরুমুস বেচা কেনা হয়, কিন্তু এই জায়গাটাতে যখন ধর্মীয় সভা চালু হয়ে গেছে, যতটা প্যান্ডেলের বাউন্ডারি আছে, যদি আপনারা ইমানের স্বার্থে বসে যান তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার জীবনের গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বাগানটা, এই জায়গাটা এত দামি জায়গা হয়েছে আজকের জন্য, যে জায়গাটা যদি আপনি প্রাধান্য দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বসে যান তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। কিন্তু কাবিরা গুনাহ না সাগিরা গুনাহ এটা বলা হয়নি, এটা বলেননি, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন, এই রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, দেখছে এখানে একটা ইসলামী সভা হচ্ছে, লোকটা মোটর সাইকেলটাকে বাজারে দাঁড় করে দিলেন, রোডে দাঁড় করে দিলেন, আর হেঁটে এসে যদি 5 মিনিটের জন্য বসেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। তাহলে এত মূল্যবান জায়গাটাতে আমরা আসার পরও বাজারের সময়টা ইবলিশ শয়তানের বন্ধু হয়ে কাটিয়ে দিচ্ছি। আর যারা চলে এসেছি ওনাদের কাছে বিনীত আবেদন, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। ইসলামকে এত সস্তা ভাবিয়েন না, কোরআন হাদিসের আলোচনা এত সস্তা ভাবিয়েন না। দাঁড়িয়ে শোনা যায় গান বাজনা, হরেক রকমের তামাশা, কিন্তু ইসলাম সেটা আপনাকে সাপোর্ট করে না। ভদ্রতার সাথে মনের এনার্জিতে কোরআন হাদিসকে বুঝতে হয়। এনার্জি ফেল হয়ে গেলে, এনার্জি না থাকলে কোরআন হাদিস শোনার কোনো প্রয়োজন নেই, আপনার চলে যেতে পারেন আল্লাহর বান্দা। তাই আপনাকে বলছি, কোরআনের যেমন
সম্মান আছে, আল্লাহ আপনারও সেরকম সম্মান দিয়েছে। তাই আপনি এই সম্মানকে টিকাবার জন্য, নিজের গুনাহগুলোকে মার্জনা করার জন্য বাগানে বসে গিয়ে আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে নেন। বলুন আল্লাহ আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করো, যে কাজগুলোতে তুমি খুশি হবে। আল্লাহ, সেই কাজগুলো করার তুমি তৌফিক দান করো। সকলে আল্লাহ আমিন। আল্লাহর বান্দা, এখানে ডান দিক থেকে বাম দিকে যত মানুষ দেখতে পাচ্ছি, মোটামুটিভাবে সবাইকে চিনি, আর আপনারাও আমাকে সবাইকে চিনেন। তবে এলাকাটা একটু আলাদা, বাইরে খবর পাচ্ছি আর ভিকাহারে কি মুসলমান আছে? তো মুসলমান নাই মানে? যেই ভিকাহারে 4 বছর থেকে 3 বছরের জালসা হচ্ছে, মুসলমান নাই মানে? বলে হ্যাঁ, এখন তো শুনেছি যে ভিকাহারে অনেক মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরিচয়টা আপনারা দিয়েছেন, আর গত 3 বছর থেকে আলহামদুলিল্লাহ আনাচে কানাচে, গতবার মনে জালসা এখানেই হয়েছিল, তার আগে ওই মসজিদের সাইডে জালসাটা হয়েছিল আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে স্টার্ট করেছি ইসলামী সভা, কিয়ামত পর্যন্ত ইসলামী সভা চলবে ইনশাআল্লাহ। আপনি সাথ দিলেও চলবে ইসলামী সভাতে, আপনি সাথ না দিলেও চলবে। বলে কেন? আল্লাহর কাজ আল্লাহ আল্লাহর বান্দাকে দিয়ে করে নেবে। আপনার মনের ভিতরের কল্পনা জল্পনা অনেক কিছু থাকতে পারে। দেখেন, কিছু কিছু মানুষের ধারণা জালসা করে 2 জনের লাভ। কার? একটা বক্তাদের আর এক কমিটিদের। এটা মানুষের মুখের কথা, কিন্তু এই কথাটা আপনি তো কাটতে পারবেন না। নবী মোহাম্মদ বলছেন ফাজাক্কির ফাইন্নাস যিকরা তানফাউল মুমিনিন। জালসা, খুতবা, তাবলীগ যা করবেন ইমানের স্বার্থে কাজে লাগবে। আল্লাহর বান্দা, আপনারা দান দিচ্ছেন, আপনারও জীবনে কাজ হয়েছে। যদি দান খায়রাত না করতেন, ফকির মিসকিন রাস্তাতে দেখে তো পকেটে হাত ঢুকে, জালসা জুলুস দেখে তো পকেটে হাত ঢুকে। যখন কেউ আপনার কাছে চায় তখনই দেওয়ার ইচ্ছা হয়। যদি কেউ আপনার কাছে না চায় তো আপনার টাকা আপনার কাছে জমা থেকে যায়। তাহলে আপনার টাকা যদি আপনার কাছে জমাই থেকে যায় তো আপনি আমল করবেন কখন? টাকা কামাই করবেন আর ঘরে রেখে দিবেন, কাউকে দিলেন না, তাহলে তো আপনার গুনাহ হয়ে গেল, টাকা জমা থেকে গেল। এ টাকা আপনার জীবন একদিন শেষ করবে। তাই তো মুসলমানেরা যেখানে জালসা করছে সেখানে দেখা দেখি নাই, মুসলমানের খাতাতে মুসলমানেরা লাখ লাখ টাকা তুলে দিচ্ছে। আল্লাহর বান্দা, গত রাত্রে জালসা করছে আমার লক্ষ্মীপুরে, টাকা নাই 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 করতে করতে কানে খবর পেলাম 3,60,000 টাকা কালেকশন হয়ে গিয়েছে। আচ্ছা, দিয়েছেন কে? এই 2 টাকা 5 টাকা 100 টাকা করতে করতে 3,60,000 টাকা কাদের জন্য দিয়েছে? মুসলমানদের জন্য দিয়েছেন। আর মুসলমানরা কোন কাজে লাগাবে? এ টাকাটাই কামাই করে কি ওই মদ হাটি থেকে মদ গিলবে? না, এ টাকাটা ইনকাম করে কি হবে? মসজিদের কালার হবে, মসজিদের টাইলস হবে, মসজিদের ওয়াল গাঁথা হবে। টাকাটা নিয়ে কী হবে? সমাজের ব্যবস্থার কাজ নেওয়া হবে। টাকাটা কি হবে? বলে কবরস্থানের জন্য কাজ করা হবে। টাকাটা কি হবে? ঈদের ময়দান কিনা হবে। আমাদের সমাজ পরিষেবাকে টিকে রাখার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। এই মুসলমান, একজন আরেকজনকে সাহায্য করে জীবনটাকে পরিশুদ্ধ করো, ফারাক হয়ে যায় না। মুসলিমে কিছু লোক আছো, তোমরা এক ঐক্যবদ্ধতা নিয়ে জীবনযাপন করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর বান্দা, আল্লাহর এই আদেশটা যেন আমরা ভুলে না যাই। তাই আপনাদের সামনে আমার মনের বাসনাটা প্রয়োগ করার পর আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। এখানে যতটি লোক বসে আছেন, আল্লাহর বান্দা একটু হাত দেখে বলুন তো, সবাই তো আমরা জান্নাত চাই? তো আমরা সবাই জান্নাত চাই? হাত দেখে বলুন তো, কে কে জান্নাত চাই? আল্লাহ, যতটি লোক হাত উঠিয়েছে আল্লাহ সকলকে তুমি জান্নাতি মানুষ বলে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। তার কারণ, কার দোয়া কখন কবুল হয় পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বান্দা, কেউ আমরা গুনাহগার আছি, তো এই মজলিসে কেউ আল্লাহর বান্দা আছে যাকে আল্লাহ পছন্দ করেন। সেই লোকটা যদি আল্লাহু আমিন বলে তো আমার জীবনের কেলে মিটে গেল, আমি তার দলভুক্ত হয়ে গেলাম। এর জন্য আল্লাহর কাছে আরেকবার খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মানুষগুলোর ভিতরে তফাৎ তুমি করে দিয়েছো, কে জান্নাতি কে জাহান্নামী চিনা যাচ্ছে না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে চিনিয়ে গিয়েছেন। যেরকম 10 জন লোকের কথা বলেছিলেন, এই লোকেরা তোমরা শুনে নাও, লাখ লাখ লোকের ভিতরে আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন। এই লোকগুলোকে আল্লাহ টাইটেল দিয়ে দিয়েছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ওই লোকগুলোর নাম কালেকশনের সময় বলবো, এখন বলবো না। কিন্তু আপনি প্রশ্ন করবেন, মাওলানা তাহলে আমরা যে এতগুলো লোক নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত ভালোবাসা আল্লাহর ভয়ে পাগল হয়ে বসে আছি মাটিতে, এই লোকগুলো কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে আপনি বলতে পারবেন? ও আল্লাহর বান্দা, আমি বলতে পারার কেউ নয়। হযরত মুহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক বাক্যে বলেছিলেন, এ 10 জন ছাড়া আমি আর বলতে পারবো না কে কখন কিভাবে জান্নাতে যাবে, সেটা আল্লাহই জানে। কিন্তু আমি তাদের ডেফিনেশন বৈশিষ্ট্য বলতে পারবো।
কে বললেন? নবী মোহাম্মদ বলছেন আমি তাদের বৈশিষ্ট্য বলতে পারবো, এইরকম কাজ করে জান্নাতের নায়ক নায়িকা হবে। নবী তাহলে আপনি প্রচার শুরু করে দেন ওই লোকগুলোকে। যখনই কথাটা বলাম নবী উত্তর দিতে শুরু করলেন কি, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, হে উম্মত উম্মতি তোমরা কান খুলে শুনে নাও, আমি নবী কি তোমাদেরকে সেই লোকগুলোর সঙ্গে মোলাকাত করে দেব না? আমি কি তোমাদের সঙ্গে ওই লোকগুলোর পরিচয় করে দেব না? আমি কি ওই লোকগুলোকে তোমাদেরকে চিনিয়ে দেব না যারা আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হবে? সাহাবারা এক বাক্যে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সেই কথাটা আমরা শুনতে চাই। লাখো লাখো লোক সামনে বসে বসে জালসা শুনবে, এরা দান খায়রাত করবে, এরা ভালোবাসার সঙ্গে আল্লাহ তোমাকে ভালোবাসবে। নবী মুহাম্মদের কথা শুনলে চোখ থেকে গড়গড় করে জল ছেড়ে দেবে। নবী গো, এতগুলো লোকের ভিতরে কোন কোন লোকেদের বৈশিষ্ট্য আপনি বলবেন যারা জান্নাতে নায়ক নায়িকা হবে? হে রব্বুল আলামিন, তুমি জান্নাতে এমন একটা নিয়ামত সাজিয়ে রেখেছো, এমন কিছু ভালোবাসা রেখেছো যার জন্য গোটা পৃথিবীর মানুষেরা জান্নাত জান্নাত বলে পাগল হয়ে আছে। আল্লাহ, এই জান্নাতে তুমি কি রেখেছো তা জানি না রব্বুল আলামিন, কিন্তু নবী মুহাম্মদ কান খুলে আপনাদের সামনে স্মরণ করে বলে দিয়েছে, হে উম্মতিরা শুনে নাও, জান্নাতে এমন কিছু নিয়ামত আছে, জান্নাতে এমন কিছু ভালোবাসা আছে যেটা তুমি চোখে দেখোনি, যেটা তুমি কানে শোনোনি, এমন ভালোবাসা তোমার জন্য তৈরি করা আছে। মানুষ রে, আর এই জান্নাতটা পেতে হলে নূরে জমিনে বাঁধে না, মান কানা তাকিয়া, দুনিয়াতে কিছুদিন কষ্ট করে জান্নাতের নায়ক নায়িকা হতে হবে। কে বলছেন? নবী মুহাম্মদ বলছেন কিছুদিন দুনিয়াতে কষ্ট করলে আখিরাত প্রশস্ত হয়ে যাবে। এই কষ্টটা যারা স্বীকার করতে পারবে না তাদের জান্নাতের আশা করা জরুরি নয়, তারা জান্নাতের আশা করবে না, সাজা কাটার পর আশা করবেন। এই জন্য যে আপনার কপাল আল্লাহ খুলেছেন, আপনি মুসলমান। মুসলমান আল্লাহর নবী চিনিয়ে বলতে আরম্ভ করলেন, এ মানুষ শুনে নাও, জান্নাতের কত স্বাদ তুমি জানো না, জান্নাতের কত ভালোবাসা তুমি জানো না। একজন নবীকে ঘুরাবার জন্য আকাশে নিয়ে যাওয়া হলো, যার নাম ইদ্রিস, নাকি জামাই, যার নাম ইদ্রিস। এ আল্লাহর বান্দা, জান্নাতে ঘোরা হলো, জাহান্নামে ঘোরা হলো, আকাশের ময়দানে ঘোরা হলো। রে রাসূলের উম্মতিরা শুনে যান, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে ঘুরতে আরম্ভ করলেন। জাহান্নাম দেখা হলো, ভয়ে কম্পমান হলেন। জান্নাতের কাছে নিয়ে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা নবী সাহেব বলতে আরম্ভ করলেন, জিবরাইল রে, আমি আর দুনিয়াতে যাব না। কেন যাবে না? কেন যাবে না? আমি তোমাকে তো ঘুরতে নিয়ে এসেছিলাম, আর তুমি বলছো আমি জান্নাত ছাড়া বের হব না। আমি তো ভেজালে পড়ে গেলাম, জুলুমে পড়ে গেলাম। বলে রবকে জিজ্ঞেস করে এসো, আমি এখান থেকে আর বের হতে চাইছি না। কি জন্য বের হতে চাইছি না? এত সৌন্দর্য, এত ভালোবাসা, এত আবেগের পূর্ণ জায়গা আমি আর ছেড়ে যেতে চাইছি না। আল্লাহর বান্দা এই ভালোবাসার টানে তার আকাশে মৃত্যুবরণ করেছে, আকাশে তার মৃত্যু হয়ে গিয়েছে। মানুষের দল শুনে যান, রব্বুল আলামিনের নবী বলছেন, মানুষ তোমরা জানো না সে জান্নাতে কেমন ভালোবাসা আল্লাহ নিযুক্ত করে রেখেছে। হে আল্লাহর নবী, আপনি বলে দিন গো, এই লোকগুলোর ভিতরে কোন কোন লোকেরা জান্নাতে যাবে? তো নবীজি বলছেন, লাখো লাখো লোকের ভিতরে 5 প্রকার পুরুষেরা আল্লাহর জান্নাতের নায়ক হবে। কটা? 5টা। লক্ষ লক্ষ মেয়েদের ভিতরে মাত্র 4টা মহিলা আল্লাহর জান্নাতে যাবে। এটা আমি বলছি না, নবী মুহাম্মদ জান্নাতীগুলোকে চিনিয়ে যাচ্ছেন। দেখেন, নবী মুহাম্মদ যেই তালিকায় চিনিয়েছেন, আমি তার একটু বাইরেও বলতে পারবো না, আর একটু চেপেও বলতে পারবো না। দেখুন, হযরত মুহাম্মদের সামনে আলোচনা শুরু করা হলো, নবী আপনি চিনিয়ে দেন ওই লোকগুলো কারা যারা জান্নাতে নায়ক নায়িকা হবে। তো নবীজি বলছেন, লাখ লাখ লোকেরা নামাজ পড়বে, লক্ষ লক্ষ লোকেরা দান করবে, সাদকা করবে, আল্লাহকে ভয় করে চলবে। এদের ভিতরে যত পুরুষ আছে এরা 5টা পুরুষ আল্লাহ জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কথা কি আলোচনা হলো না? মেয়েদের কথা নবী বলতে আরম্ভ করলেন, শুনে নাও, লক্ষ লক্ষ মহিলারা নামাজ রোজা হজ যাকাত
বরকত করবে। এদের ভিতরে মাত্র 4খানা মহিলা আল্লাহ জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, বুঝতে চাই, আপনি বলে দেন গো নবী, ওই 5টা পুরুষেরা কারা, ওই 4টা মহিলারা কারা? এরা কি জালসাতে আছে কিনা, এই ময়দানে বসে আছে কিনা? তো নবীজি বলছেন কালা নাম, অবশ্যই তারা আছে, অবশ্যই আছে, কিন্তু কে আছে আমি তা বলতে পারবো না, পারবো না, পারবো না। হে আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, ও উম্মতিরা শুনে নাও, ওই 5টা পুরুষের ভিতরে কোন কোন পুরুষরা জান্নাতে যাবে তোমরা শুনে নাও। 1 নম্বরে যারা জান্নাতে নায়ক হবে, জান্নাতে নায়ক হয়ে ঘুরবে পুরুষের ভিতরে, তো ওদের ঠিকানা, ওদের টাইটেল তোমরা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। তো নবীজি বলতে আরম্ভ করলেন, নবিয়্যু ফিল জান্নাহ, যারা নবী রাসূল হবে ওরা এক বাক্যে আল্লাহর জান্নাতের নায়ক হবে। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া ভালো ভাই, তুই নামাজ ছাড়িয়া দিলি রে, নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, সেই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি রোজা ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দেখুন, নবীজি 1 নম্বরে যাদের টার্গেট বললেন, যারা জান্নাতে 1 নম্বরে যাবে ওরা নবীরা যাবে। আপনি এক বাক্যে প্রশ্ন করে ঘুরিয়ে বলবেন, ও মৌলভী সাহেব আমরা তো জানি নবী রাসূলেরা আল্লাহর ভালোবাসার পাত্র, তাই ওনারা এক বাক্যে জান্নাতে যাবে। আপনি আমাদের কথা বলুন, আমরা 1 নম্বরে জান্নাতে যাব কি না? ঠিক কথাই বলেছেন। উত্তর প্রশ্ন আপনি করতে পারেন। নবী মুহাম্মদকে সাহাবারা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানছি নবী রাসূলেরা সবাই জান্নাতে যাবে, কিন্তু আমাদের কথা বলুন, আমরা জান্নাতে নায়ক 1 নম্বরে হতে পারবো কি না? দেখুন, নবীজি যখন এই কথাটা বললেন, বুঝার জন্য উম্মতকে জ্ঞান দেওয়ার কথা বললেন। কি বলছেন? ও সাহাবা দলেরা শোনো, আমার মুখের কথাটা তোমাদের কাছে হাদিস বলে গণ্য হয়ে যাবে। আমি তোমাদের বলি, 1 নম্বরে যদি কেউ জান্নাতে যায়, নবী রাসূল গুণই জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর তা কেন? বলে ইনাদের আমলের জোর বেশি। কি আমল করেছেন? কি আমল করেছেন? বলে আল্লাহকে খুশি করার জন্য যতটা আমলের প্রয়োজন ততটাই আমল করেছেন। তাদের নাম নবী, তাদের নাম রাসূল, তারা আম্বিয়াগণ। ও আল্লাহর বান্দা, ও আমার উম্মতিরা শুনে নাও, তোমরা সেটা করতে পারবে না। এ রাসূলুল্লাহ, আমরা তাদের অনুসারী যদি হই তো আমরা 1 নম্বর জান্নাতে হব কিনা? তো নবী মুহাম্মদ বলছেন, জি হ্যাঁ। তো যদি তোমরা 1 নম্বরে জান্নাতি হতে চাও, তোমাদের জীবনে আল্লাহর ভয়টা যথেষ্ট লাগবে। কতটা আল্লাহর ভয় লাগবে? একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলতে আরম্ভ করলাম। আল্লাহর ভয় কতটা লাগবে, যে ভয়টা থাকলে আপনাকে আল্লাহ ভালোবাসা দেখাবে। বন্ধুরে আমার, একটা ছোট ঘর, আর ছোট ঘরের ভিতরে 2খানা সাপ রেখে দেওয়া আছে। একটা ছোট ঘর, আর ওই ঘরের ভিতরে 2খানা বিষাক্ত সাপ রেখে দেওয়া আছে। আর ওই সাপের ভিতরে আপনাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, গেটটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর 2টো সাপ আপনাকে 2 দিক থেকে তাড়া করতে আরম্ভ করেছে, 2 দিক থেকে ছবল মারার জন্য ছুটতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার শুনে যা, ওই সাপের ভয়ে আপনি যেমন শুকিয়ে কাবু হয়ে গিয়েছেন, সাপের ভয়ে আপনার অন্তরটা যেন জবতব হয়ে গিয়েছে, সাপের ভয়ে যেরকম আপনার আর কিছু ভালো লাগে না, ঘরে শুধু এই কোণ থেকে ওই কোণ দৌড়াদৌড়ি করছেন সাপের হাত থেকে বাঁচার জন্য। নবীজি বলছেন ততটাই আল্লাহকে বলে ভয় রাখতে হবে, না হলে ঈমানের সন্ধান পাওয়া যাবে না। আল্লাহর বান্দা যারা দাঁড়িয়ে যাচ্ছেন, খুব বিনীত আবেদন করছি, দাঁড়ালে খুব সমস্যা। কথা বলতে বলতে কেউ মুখ একবারে পূর্ব দিকে ঘুরিয়েছে, দেখেন এদিকে বাম দিকে অনেক ফাঁকা আছে। ও আল্লাহর বান্দা আসুন না, বাম দিকে অনেক ফাঁকা আছে, চলে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন
এই জন্য তো বলি, যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা অবশ্যই বাগানে বসে, ফুল বাগানে বসে জীবনের গুনাহটা মাফ করে নেবেন। দেখেন 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 আমার দিকে, আল্লাহকে কতটা ভয় করব। একটা ছোট্ট ঘর, আর ঘরে দুটো সাপকে ছেড়ে দেওয়া আছে, যেই সাপগুলো আপনাকে কামড় দেওয়ার জন্য তাড়া করছে, আর আপনি লুকাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, পারেন না যে ওই বিল্ডিংয়ের ওয়ালটাকে ফাটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে যান। উপায় আপনার নেই, উপায় আপনার নেই, এত চেষ্টা করছেন বেরোনোর, দরজা বন্ধ আছে, গেট ভাঙতে পারছেন না, পালিয়ে যেতে পারছেন না। ওই সময়তে যতটা ভয় হওয়া উচিত, যতটা মানুষটা ভয় পাবে, ততটা আল্লাহকে ভয় পাওয়া উচিত। আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে সেই পরিমাণ আমাদের ভয় কি আছে? না। আপনাকে বোঝাই, আপনি বলবেন মাওলানা নবী রাসূলেরা জান্নাতে যাবে, আমরা তার অনুসারী হতে চাইছি, কি কাজ করলে তার অনুসারী হওয়া যাবে? এখানে যতগুলো আল্লাহর বান্দা বসে আছেন, একটাই লোক হাত দেখে বলুন তো, আমি গত 7 দিন থেকে কোনো গুনাহ করিনি। কেউ আছেন? না, গত 1 সপ্তাহে কোনো গুনাহ করিনি, এরকম লোক পাওয়া যাবে না। তার মানে কোনো কাজে চলতে ফিরতে গিয়ে গুনাহ হয়ে যেতে পারে। তাহলে বান্দার কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ ক্ষমা করা। তাহলে কালকে থেকে বিড়ি আরো খাবো জোরে নাকি? কালকে থেকে যে না মদ আরো চালাবো নাকি? না, বান্দার কাজ চলতি পথে গুনাহ হয়ে যাওয়া। আচ্ছা ছেড়ে দিলাম, গুনাহ হয়েছে, একটা লোক হাত দেখে বলুন মাওলানা গুনাহ যখন আমার হয়ে গেছে, আমি বুঝলাম যে আমার জীবনে গুনাহ হয়ে গেছে, চুপ করে মসজিদে চলে গেলাম, আর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে তুলে মসজিদে আজকে আমি কেঁদেছি, এমন কাঁদো কেঁদেছি যে আমার চোখ থেকে গড় গড় করে চোখের জল পটপট করে মসজিদের মাটিতে পড়ে গেছে। একটা লোক হাত দেখান, 500 টাকা দিব। নেই। লাখ লাখ ভুল করে বসে আছেন, বিভিন্ন রকমের অন্যায় করে চেপে বসে আছেন, কেউ জানে না আপনি যে অন্যায়টা আজকে করেছেন, কালকে করেছেন, গত পরশু দিনে করেছেন, যে অন্যায়টা আপনি করেছেন কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। আর সে আল্লাহ বলছে, বান্দা তুমি যে গুনাহটা করেছো কাউকে বলিও না, সেই গুনাহটার জন্য আমার কাছে কাঁদো, আমাকে বিচার দাও, আমি আল্লাহ সংশোধন করতে পারি, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ এই জীবনে সংশোধন করতে পারে না। আল্লাহর বান্দা, তাহলে 2টো প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, কেউ গুনাহ করিনি হাত দেখান, পারলেন না। আমি আজকে দিনে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝড় করে পড়ে গেছে মাটিতে, একটা হাত দেখান, পারলেন না। কিন্তু একটা নবীর কথা বলবো। কার কথা? হযরত ইব্রাহিমের কথা বলবো। আমাদের জীবনে বিভিন্ন রকমের গুনাহ আছে, তারপরে চোখ থেকে জল বের হয় না। আল্লাহর বান্দা, এই ওয়াজটা আমি সুখ দুপুরের মাটিতে করেছিলাম, তখন আমার এই মাওলানা সাহেব একটা কথা বলেছিলেন, ওটা একটা নবীদের খেয়ালে একটা ভুল হয়ে গেছিল, সে কথাটা আপনাকে আজকে শোনাতে আরম্ভ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা কেউ চিনি? এই মাথা ঝুঁকাচ্ছে এদিকে, ওটা ঝুঁকে চলছে না, ওটা ঝোঁক লেগে গেছে বাপ। তাহলে হযরত মুহাম্মদকেও চিনি না, ইব্রাহিম নবীকেও চিনি না, মুসা নবীকেও চিনি না, শুধু কানে নাম শুনেছি। আল্লাহর বান্দা, হযরত ইব্রাহিমের জীবনে একটা ছোট্ট ভুল ধরা পড়লো। হযরত ইব্রাহিম 113টা জীবনে পরীক্ষা দিয়েছিলেন, তার ভিতরে কঠিন পরীক্ষা 13টা, আর তার ভিতরে আরও কঠিন হলো 3টা। সেই কথাগুলো বলার টাইম নাই, আপনাকে শুধু একটা কথা বুঝাবো যে আমরা মানুষ কেন 1 নম্বরে জান্নাতি হতে পারছি না, আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারি নি। বন্ধু আমার, ইব্রাহিম নবীর কথা শুরু করে দিলাম। হযরত ইব্রাহিম, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। বন্ধুরা আমার শুনে নিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো চট করে কথাটা বোঝার জন্য, ডেলিভারির জন্য কথা বলতে আরম্ভ করলাম। হে রাসূলের উম্মতিরা, দাদা বন্ধুরা, বাবাজি আমার মনোযোগ দিয়ে শুনে যান, মা বোন আপনারা মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ইব্রাহিম কতদিন আল্লাহর কাছে কেটেছিলেন, আর গুনাহটা কত বড় করেছিলেন। আমার সমান গুনাহ হয়নি, আপনার সমান গুনাহ করেনি, এই জন্য আল্লাহর কাছে এত কাঁদলেন, এত কাঁদলেন, আর এত কাঁদার পরে মনে সান্ত্বনা পেলেন না। ভুলটা কি, ভুলটা কে? বন্ধুরে আমার, এ আল্লাহর বান্দা, হযরত ইব্রাহিম যেখানে বক্তব্য রাখতে যান, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নাও, আল্লাহ ছাড়া কাউকে তোমরা মানিও না। ইব্রাহিম নবীর অনেক ওয়াজ শুনেছেন,
কি ওয়াজ শুনেছেন? ইব্রাহিম নবী তার বাপকে প্রশ্ন করেছে, আব্বা যাকে তুমি আল্লাহ বলে মানছো, যাকে তুমি রব বলে জানছো, সে তোমার রব নয়, সে তোমার আল্লাহ নয়। বেটা কেন? বলে আব্বা শুনে নাও, যেই মূর্তিটার সামনে তুমি খাবার তুলে দিচ্ছ সে খেতেও পারে না, বলতে পারে না, তাহলে যে খেতেও পারে না, বলতে পারে না, তাকে রব বলে মানা যাবে না। কাকে মানবো? হযরত ইব্রাহিম বলছেন, যদি একজনকে মানতে পারো তোমাদের জীবনের কেলেম মিটে যাবে। কাকে মানবো? তো আল্লাহর পরিচয় দিয়ে বলছেন, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর সেবা করতে হবে, যে আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে চলেছে। বাপ মানতে পারলো না, এলাকার লোকেরা মানতে পারলো না। হযরত ইব্রাহিম যখন ভালোবাসা পেলেন, আল্লাহর কাছে দয়া পেলেন, লোকের সামনে বক্তব্য রাখতে আরম্ভ করলেন, ও লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা কেউ মূর্তি পূজা করেও না, তোমরা কেউ চন্দ্র পূজা করেও না, তোমরা কেউ পীর পূজা করেও না, তোমরা কেউ ভালোবাসার সাথে জীবন কাটাও, গাছের পূজার কাছে করতে যেও না। হে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী যখন বক্তব্য রাখতেন তখন লোকেরা উঠে এসে বলতেন, ইব্রাহিম তোমার আল্লাহর যে এত পরিচয় তুমি দিতে আরম্ভ করেছো, তোমার আল্লাহকে কি তুমি নিজের চোখে দেখেছ? ইব্রাহিম নবী বলছেন, না না না, আমার আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে চোখে দেখতেও পারা যাবে না। মানুষের দল শুনে না, ইব্রাহিম নবীকে প্রশ্ন করতেন, ইব্রাহিম তাহলে যে আল্লাহকে তুমি দেখোনি সে আল্লাহ সম্পর্কে কেমন করে এত তোমার টান হয়ে গেল, যে আল্লাহকে নিজের চোখে দেখোনি এই আল্লাহকে কেমন করে বিশ্বাস করেছ? তখন ইব্রাহিম নবী বলছেন, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, ডানের দিকে তাকাও, বাম দিকে তাকাও। কি তাকাবো? হযরত ইব্রাহিম বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহর আসমানকে দেখে জ্ঞান করতে হবে, নিশ্চয়ই আল্লাহর শক্তি আছে, এটা মানুষের দ্বারাই সম্ভব নয়, মূর্তি দ্বারা সম্ভব নয়, গাছের দ্বারাই সম্ভব নয়, নিশ্চয়ই এই ক্ষমতার মালিক অন্য কেউ আছে। আব্বা গো শুনে নাও, এক আল্লাহর পূজা করতে হবে, অন্য কারো পূজা করা চলবে না। আল্লাহর বান্দা দেখুন, ইব্রাহিম নবী যখন এই কথাটা প্রয়োগ করলেন, কিছু লোক ছুটে এসে বলছেন, ও ইব্রাহিম তোমার আল্লাহর যে তুমি বয়ান করছো, তুমি না দেখে তোমার আল্লাহ জিন্দা করতে পারবে আর মারতে পারবে, তুমি কি কথা জানো? ইব্রাহিম বলছেন, না ভাই জানি না, কিন্তু বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ এত বড় আসমানকে ঝুলিয়ে রাখতে পারে, সে আল্লাহ আপনাকে মারতেও পারে, জিন্দা করতেও পারে। প্রমাণ? ওয়াজ করে আসার পরে রাতে শুয়ে গেছে বাপ, চিন্তা করছেন। এই জন্য তো আপনাকে আমি বলি, ও আল্লাহর বান্দা, ওয়াজ শুনলেন, যাওয়ার পর বাড়িতে চিন্তা করবেন, কি শুনে আসলেন, কি শুনলাম আর কি পেলাম, জালসা শুনে লাভটা কি হলো, এই গবেষণাগুলো আপনাকে করতে হবে। দেখুন, শুরু হয়ে গেল কাহিনী কিসের? ইব্রাহিম নবীর। শুয়ে শুয়ে চিন্তা করছেন, আল্লাহ আমি যে তোমাকে দেখিনি আর তোমার কথাও আওয়াজ শুনিনি, শুধু মনের টান দিয়ে তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু মাবুদ আজকে আমার মনে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা কি? আল্লাহ গো, আমি যে লোকের সামনে এত ইয়াকিনের সাথে বিশ্বাস করে তোমাকে চিনার ব্যবস্থা করেছি, এ আল্লাহ তোমাকে তো আমি নিজেই দেখিনি, কিন্তু আল্লাহ তোমার আজকে একটা কাজ দেখতে চাইছি, আমার খারাপ মনে করবে না। এ দেখেন, বান্দা হিসাবে আল্লাহর কাছে নিজেকে স্যালেন্ডার করে একটা কথা বলছেন, আল্লাহ তোমার কাছে আমার একটা কথা আছে। কি ইব্রাহিম? ও আমার বন্ধু ইব্রাহিম খলিল, তুমি কি জানতে চেয়েছো? তো ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি আমাকে একবার দেখাও না, মরা মানুষকে কেমন করে তুমি জিন্দা করবা, আমাকে একবার খেলাটা দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কত খারাপ। ইব্রাহিম নবী কিন্তু বিড়ি খায়নি, মদ খায়নি, জুয়া খেলেনি, সুদের কারবার করেনি, মানুষ মার্ডার করেনি, জেনা করেনি, কারোর জমি ছিনতাই করে নেয়নি, শুধু একটা কথা বিশ্বাস করেছে, আল্লাহ তোমার যে এত শক্তি আমি বর্ণনা করে বেড়াচ্ছি, তুমি আমাকে একটা শক্তির প্রমাণ দেখিয়ে দাও। আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি মরা মানুষকে আবার জিন্দা কি করে করবে, আমাকে একবার দেখিয়ে দাও। যখনই কথা বললাম, বন্ধুরে আমার, বাবাজি আমার, ভালো করে শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বন্ধু ইব্রাহিম, এতদিনের ভালোবাসা আজকে ফাটল সৃষ্টি হলো। তুমি কি জানতে চেয়েছো, তুমি কি বুঝতে চেয়েছো তোমার আল্লাহর শক্তি
কম। আল্লাহ গো না না না, তোমার শক্তি কম আমি প্রমাণ করতে চাইছি না, তোমার কাছে আমি দেখতে চাইছি লে ইয়াতমা ইন্না কালবি, আমার অন্তরটা শক্ত হয়ে যাবে আর আমি আবার আঙ্গুল তুলে তুলে মানুষকে বলতে পারবো আমার আল্লাহ এক নম্বরে আছে, আমার আল্লাহ এক ক্ষমতার মালিক, আমার আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা আছে করে। এই আল্লাহ আমার কথাটা ভালো করে নিয়ে নাও, খারাপ নিও না। হে রব, আমি তোমার কাছে স্যালেন্ডার হয়ে কথা বলছি, শুধু একবার দেখিয়ে দাও কেমন করে মরাকে তুমি জিন্দা করবি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। হে আল্লাহর মান্না মান্দিরা, ওয়াজ চালু করে দিয়েছি। এ বন্ধু মনোযোগ দিয়ে শুনে যান, ইব্রাহিম নবী আমার মতো গাঁজা খায়নি, আপনার মতো চুরি করেনি, আপনার মতো মার্ডার করেনি। শুধু আল্লাহকে বলেছে, আল্লাহ লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ তুমি যে একলা আকাশ চালাচ্ছ, তুমি যে একলা জমিন চালাচ্ছ, এই প্রমাণটা করার জন্য একবার দেখতে চেয়েছি কেমন করে মরা মানুষকে তুমি জিন্দা করবে। একবার আল্লাহ তুমি আমাকে দেখিয়ে দাও। বলে বন্ধু তোর মনে যখন খটকা লেগে আছে তো তোকে আগে দেখিয়ে দিই আমি কেমন করে চিন্তা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম তোকে একটা কাজ করতে হবে। আল্লাহ কি কাজ? তো বলে 4 রকমের 4টা পাখি ধরতে হবে। আল্লাহ ধরে নিলাম শর্টকাটে বাবা, আমি কিন্তু 9টা জান্নাতি লোককে দেখাবো, একটাতে যদি এত টাইম চলে যায় তাহলে বাকি 8টা তো আছে। দেখেন এই ইব্রাহিম তাড়াতাড়ি কাজ কর। আল্লাহ কি করব? কলা ফাখোজ লে আরবাতান, তুমি 4টা পাখি ধরো। কি করবো আল্লাহ ধরে? বলে এদেরকে ধরার পর পোষ মানাও যেন তোমার কথা শুনে। ও বাপ, মুরগিকে কবুতরকে চাল খাইয়ে খাইয়ে ছোট থেকে আপনি বড় করেছেন, চাল হাতে নিয়েছেন, এই কবুতর আয় 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 আয়, চই চই চই, টা 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 নিজের ভাষায় ডাকছেন। আর সেই পাখি যারটা আপনার মালিককে চিনে ওই আপনার টিনের ঘর থেকে উড়ে এসে আপনার হাতে বসে গিয়ে চাল খাওয়ার ধান্দা করে, করে কি করে না? ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম তাহলে তুমি ওইদেরকে আগে পোষ মানিয়ে নাও যেন তোমার কথা শুনে তোমাদেরকে আসে, তাহলে পরীক্ষা করতে ভালো সুবিধা হবে। আল্লাহ তাই করে নিয়েছি। বলে সবকে পোষ মানিয়ে নিয়েছো তো? বলে 4 রকমের পাখি ধরেছো তো? বলে হ্যাঁ ধরেছি। কি কি ধরেছো? বলে মুরগি ধরেছি, কবুতর ধরেছি, ঘুঘু ধরেছি, হাঁস ধরেছি। বলে এদেরকে জবাই করে দাও। আল্লাহ জবাইও করা হয়ে গেছে। শর্টকাটে টাইম বাপ আপনাকে বুঝাই, জবাই করা হয়ে গেছে। এগুলোকে জবাই করে দেওয়ার পর সব মাংসগুলোকে এক জায়গায় ঢেলে দিয়ে মিশ্রিত করে দাও, মিশাল করে দাও যেন ঘুঘুর মাংস আর কবুতরের মাংস চীনা না যায়। যেন সুবহানাল্লাহ বলো, চীনা যেন না যায়। ও বাপ, হাঁসের মার্গর মুরগির মাংস এক জায়গাতে রেখে চীনা মুশকিল আছে, তাই না বাবা? তো আপনাকে বোঝার জন্য বলছি, সবগুলোকে মিশ্রিত করে দেওয়ার জন্য চীনা না যায়। আল্লাহ চীনাও হয়ে গেছে। কি করতে হবে? আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার মনের জিন্দেগিটাকেই তোমার কেলেমটাকে মিটার জন্য এবার আমি ফাইনাল খেলা দেখাবো। বন্ধুরে তোমাকে এবার ফাইনাল খেলার জন্য তৈরি হতে হবে। আল্লাহ কি খেলা দেখাচ্ছ তুমি দেখে নাও। বলে তুমি দেখতে চেয়েছো আমি কেমন করে মরাকে জিন্দা করি, তোমার সামনে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, বুঝে নাও, দেখে নাও। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহর বান্দা কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। এই রাসূলের উম্মতিরা, আল্লাহ বলছেন ইব্রাহিম যে মাংসগুলোকে এক জায়গায় মিশাল করে দিয়েছো, এই মাংসগুলোকে 4 ভাগ করে 4 জায়গাতে তুমি রেখে দাও। হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহ রেখে দেওয়া হয়ে গেছে, এবার তোমার শক্তি প্রমাণ করে দেখিয়ে দাও রব্বুল আলামিন। এবার তোমার খেলাটা তুমি চালু করে দাও। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম যে মাংসগুলোকে এক জায়গায়
মিশাল করে দিয়েছো আর তাদেরকে ভাগ ভাগ করে রেখে দিয়েছো। এবার যেই পাখিগুলোকে তুমি জবাই করেছো সেই পাখিগুলোর নাম ধরে এবার ডাকো। যদি তোমার সেই মাংস থেকে পাখি জিন্দা হয়ে যায় তাহলে তোমাকে বুঝে নিতে হবে আমি আল্লাহ শক্তি রাখি, প্রত্যেকটা মানুষকে কবরে ঢুকিয়ে দেওয়ার পর আবার উঠাতে পারবো। এটা তোমাকে বিশ্বাস করে নিতে হবে। হে রব্বুল আলামিন, এই খেলা দেখার জন্য তো, আমার নিজের মনকে শক্ত করার জন্য তো তোমাকে প্রশ্নটা করেছিলাম। বন্ধুরে আমার, হযরত ইব্রাহিমকে যখনই বলা হলো ইব্রাহিম ডাক এবার যে পাখিগুলোকে তুমি জবাই করেছো ডাকতে আরম্ভ করো। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী কবুতরের নাম ধরে ডাকতে আরম্ভ করেছে, মুরগির নাম ধরে ডাকতে আরম্ভ করেছে, আর মাংস থেকে ছুটে ছুটে তৈরি হয়ে আবার সুন্দর মুরগি হয়েছে, আবার সুন্দর হাঁস হয়েছে, সুন্দর কবিতার হয়েছে। আমরা হযরত ইব্রাহিমের দিকে আসতে আরম্ভ করেছে, যখনই দেখেছে মাংস থেকে আবার জিন্দা মুরগি হয়েছে, তখনই ইব্রাহিমের মুখ থেকে একটা বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন করবেন মাওলানা, এটা তো বিপদের সংকেত, যদি বিপদ হয়ে যায় তো ইন্না লিল্লাহ বলতে হয়, এখানে কি ইন্না লিল্লাহ হলো? বন্ধুরে আমার, ইব্রাহিম নবীর মনের একটা সন্দেহ হয়ে গেল, আল্লাহ তোমাকে পরীক্ষা করে মনে আমি বিপদে পড়ে গেলাম, ইন্না লিল্লাহ, আমি কেন ভুল করলাম, কেন ভুল করলাম? মাবুদ রে, আসমান দেখে তোমাকে বিশ্বাস করেছি, তারা দেখে বিশ্বাস করেছি, সূর্য দেখে বিশ্বাস করেছি, তারপর আবার অন্তরকে শক্ত করার জন্য প্রশ্ন করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ কেন তোমাকে সন্দেহের মধ্যে রাখলাম, কেন পরীক্ষা করলাম, কেন পরীক্ষা করলাম, কেন ভুলটা করলাম, কেন ভুলটা করলাম? আজান হচ্ছে বন্ধুরে আমার, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী নামাজ পড়তে গিয়েছেন, নামাজ কমপ্লিট হয়ে গেল, মন মানতে পারলো না, মসজিদের কোণে কোণে ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করলো, আল্লাহ কেন তোমাকে আমি প্রশ্নটা করলাম, কেন ভুলটা করলাম, ই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন। বন্ধুরে আমার, আব্বা জানেরা, আমরা জেনা করে বসে আছি, মদ খেয়ে বসে আছি, সুদ খেয়ে বসে আছি, আল্লাহকে চিনতে পারলাম না। ইব্রাহিম নবী কত আল্লাহকে চিনেছে একবার শুনে যান। বন্ধুরে আমার, মসজিদে বসে বসে মাবুদ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এই কথা বলতে বলতে অঝর মনে কাঁদছেন, আল্লাহকে কেন সন্দেহ করলাম, কেন সন্দেহ করলাম? মানুষ রে, একটা কথা ডেলিভারি দেওয়ার জন্য, আপনাকে বোঝার জন্য এত বড় ওয়াজ আপনাকে করতে হলো। হে মানুষের দল, একটু মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহকে আজও পর্যন্ত আপনি চিনতে পারেননি, যার জন্য আল্লাহর হয়ে এখনো চোখ থেকে পানি পড়ে না, আল্লাহকে এখনো চিনতে পারেননি, বুঝতে পারেননি, যার জন্য এখন আল্লাহর ভয় আসে না। হে মানুষের দল, শুনে নেন, কখন আপনি আল্লাহকে ভয় করবেন? আল্লাহ আপনাকে ভয় করার জন্য মৃত্যুর ব্যবস্থা করেছে। বন্ধুরা আমার, শুনে যান, আল্লাহ আপনার জীবনে ভয় তৈরি করার জন্য এখন ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। নিদর্শন দেখে যেন মানুষেরা ভয় করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মাত্র 7 মিনিট ঝড় বয়েছে আর পাথরে পাথরে ঘর্ষণ লেগে আগুন জ্বলে গেছে, নিভাতে পারে। এই দৃশ্যকে দেখে আপনাকে জ্ঞান করতে হবে, এই খেলার মালিকের নাম জোরে বলতে হবে আল্লাহ। তাই তো আগুন জ্বলে গিয়েছে আর সবাই হযরত মুহাম্মদের পিছনে পড়ে গেছে। হযরত মুহাম্মদ আজ থেকে 1400-1450 বছর আগে যেই গল্পগুলো বলেছিল আজকে তার বাস্তবায়িত হতে চলেছে, তার কারণগুলো আজকে দাঁড়িয়ে গিয়েছে। হযরত মুহাম্মদের প্রশংসায় প্রশংসিত হচ্ছে। মোবাইল খুললে দেখতে পাবে, আমি যদি ভুল বলি মোবাইল খুলুন, দেখতে পাবেন হযরত মুহাম্মদের কত নাম, আর আমাদের ধর্মগ্রন্থ কোরআনের কত নাম। কোরআনকে আজকে জায়গাতে তুলে ধরেছে। ও বাপ, যখন বিপদ আসবে তখন আপনি আল্লাহকে চিনবেন, বিপদ সরে যাবে, আল্লাহকে থেকে আপনি ভুলে যাবেন। এটাই তো বান্দার কর্ম কীর্তি। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন আমার পাশে যদি থাকো আমি তোমার পাশে থাকবো, তোমাকে অসুবিধা হতে দিব, আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে দিই নি। আল্লাহর বান্দা, এখন বলি, 1 নম্বর আমরা জান্নাতে আর যেতে পারলাম না কেন? গুনাহ আমাদের যারা চলতে ফিরতে হয়ে যেতে পারে। যখনই গুনাহ আমার হয়ে গেছে, রাস্তায় হাঁটছেন, আল্লাহ
আজকে সারাদিনে যে কি গুনাহ করে দিলাম, মনে হয় তুমি ক্ষমা করবে না মাবুদ, তুমি ছাড়া তো ক্ষমা করার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা শোনার জন্য আল্লাহ বসে আছে, অপেক্ষা করে আছে, আমার বান্দা আমার কাছে চাক আমি ক্ষমা করে দিব। কিন্তু আমার মতো আপনার মতো বান্দাটা এটাই কথা বলতে পারলো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে। এই কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে, আমরা বলতে পারলাম না। তাহলে জান্নাতে কি করে যাবো আল্লাহর বান্দা? আর আল্লাহ বলছেন নূর এসমিন এবাদেনা মানকানা তাকিয়া, তোমাদের পরশগারিতা ভদ্রতা নম্রতা প্রমাণ করবে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। দেখেন আমার ওয়াজ কিন্তু দূর দূর করে পার হয়ে চলে যাচ্ছে, আর সময়ও পার হয়ে চলে যাচ্ছে, আপনাকে আমি বুঝাতে আরম্ভ করলাম। নাম্বার 2, জান্নাতে কারা যাবে? তাহলে 1 নম্বর বুঝে গেলাম, গুনাহ মানুষের দ্বারা হয়। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমার জীবনটাকে আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যাব, তবেই আমরা 1 নম্বর জান্নাতের নায়ক হতে পারবো। নাম্বার 2, যারা জান্নাতে যাবে নবী মুহাম্মদ বলছেন, এ উম্মতিরা শুনে নাও, ওরা কারা? বলে সিদ্দিকু ফিল জান্নাহ, সিদ্দিকেরা যাবে জান্নাতে। এবার সিদ্দিক কে গো বাবা? কেন লোকগুলো উঠছে? পেচ্ছাপ লেগেছে না পায়খানা লেগেছে গো? ওয়াজ ভালো হয় না, তাই না? আপনারা কথা বুঝতে পারছেন? 2 নম্বরে যদি জান্নাতে যায় তো সিদ্দিকেরা জান্নাতে যাবে। সিদ্দিক কারা? যারা সিদ্দিকের পরিচয় পাবে তাদের ঠিকানা নবী মুহাম্মদ বলেছেন। আর আমি আপনাদেরকে চেনার জন্য বলছি, যারা এক কথায় আল্লাহর ভয়ে জীবন যাপন করে, দুনিয়ার ঝুট ঝামেলায় জীবনে রাখে না, সমাজ পরিবেশকে পরিবারকে আদর্শ পরিমাদের মধ্যে চালায়। লোকটা নিজে নামাজি, ছেলে নামাজি, বৌমা নামাজি, পরিবারকে একবার আদর্শ ফ্যামিলি তৈরি করে দিয়েছে, ওই পরিবারটাকে সিদ্দিকের পরিচয় দেওয়া যেতে পারে। সিদ্দিক কারা? যারা সত্যবাদী, জিন্দা থাকতে থাকতে যদি মানুষ তাকে আঘাত করে মেরে দেয় একটা মিথ্যা কথা বলার জন্য, সে মিথ্যা কথা বলতে পারবে না, তাদের পরিচয় সিদ্দিক। আচ্ছা একবার চোখ বন্ধ করে দেখেন তো আমাদের এই মহলটাতে একটা সিদ্দিক পাওয়া যাচ্ছে কিনা, যেরকম লোক আছে কোনোদিন মিথ্যা কথা বলে না, লোকটা সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ তাহলিল করে, আর ছেলে মেয়েদের সঙ্গে পড়োশীদের সঙ্গে মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, এমন একটা লোক পাওয়া যাচ্ছে বাপ? দেখেন চিন্তা ভাবনা করে। গোটা ডুবা কেন পশ্চিমবাংলা শেষ করলে মনে হয় পাওয়া যাবে না, কিন্তু অবশ্যই আছে, আছে সিদ্দিক লোক আছে, সত্যবাদী লোক আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে সম্মান দেয় না, আল্লাহর ভয় দিন কাটায়। আমি তো মনে মনে ভাবছি এই যে হাটটাতে আমরা এশিয়ার নাম ভিকাহার হাট, যত সিদ্দিক মনে ভিকাহারের আছে। তার কারণ খালি বিশদবারে আসতে হবে, যেই যেটা কর্ম করে টাকা ইনকামের জন্য 1 ঘন্টার ভিতরে 1000টা মিথ্যা কথা বলে। ধানের পাইকার বলেন, গরুর পাইকার বলেন, ছাগলের পাইকার বলেন, মুরগির পাইকার বলেন, ক্রেতা বলেন, খরিদ্দার বলেন, যা বলবেন, যতক্ষণ হাটটা চলে খালি মিথ্যাই চলে। কথা ঠিক না ভুল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ধান বিক্রি করতে এসছেন, ধানের বাজার যদি 600 টাকা মন চলে, তো পাইকার বলছে বাজার খুব খারাপ, বাজারের টান আছে, কিন্তু এসে বলছে বাজার খুব খারাপ, কত চলবে? বলে 450। জি, হাটে কিছু লোক আছে দেখেন মরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে ভিতরে একটা আংটি রয়েছে, বাবা আমাকে তো সবাই চিনেন, আংটির ভিতরে যে সূচ ভরা আছে খরিদ্দার সেটা জানে না, আর মরা গরুর গায়ে চটাম করে চড় বেড়ে দিয়েছে, আর আল ফুঁড়ে দিয়েছে, আর মরা গরু জিন্দা হয়ে মারলো টাপ। তখন এই পাইকার কি বলছে জানেন? এই আমার গরু চলে যাচ্ছে, যদি ধরতে না পারিস তো খবর আছে তোর। দেখেন 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 কি ইতিহাস। ও আল্লাহর বান্দা, যাদেরকে দেখবেন মুরগি বেচতে এসছে, মুরগিটাকে ধরে এমন করে চিপেছে, চিপার সঙ্গে সঙ্গে আর যখনই কক করেছে তো এই অসুখ আছে, টাটকা মুরগিকে অসুখ বানিয়ে দিয়ে 250 টাকার মুরগিতে 250 টাকা কিনছেন, আর সেই মুরগিটাকে আর এক ভাইকে বুঝে বলছেন ধরো এই মুরগিতে খুব চাল খাওয়া আছে, খুব বডিতে তেল আছে, খুব ভালো মাংস হবে, বাড়ির মুরগি আছে। দেখেন বাবা কত মিথ্যা কথা বলে কামাই করে নিয়ে চলে গেলেন। আপনার কাছে আমার প্রশ্ন, যেই কামাইটা করে গেলেন মিথ্যা কথা বলে লুটে নিয়ে চলে গেলেন, কাকে খাওয়াবেন? আপনার বেটাকে, বেটিকে, পরিবারকে, বাপকে, মাকে। একবারে ভিকার হাটে 3 কিলো ওজনের কাতল মাছ কিনেছেন, আর মনে মনে সিদ্ধান্ত করেছেন আমার বয়স্ক বাপ কতদিন থেকে এত বড় কাতল মাছ খায়নি, আমার মা কতদিন থেকে খায়নি, আমার চাচারা কতদিন খায়নি, আজকে সবাইকে কাতলের মাছ দিয়ে ভাত খাওয়াবো। শখ করে টাকা নিয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, টাকাটা কি করে কোনো মানুষকে ঠকে নিয়েছেন, দিয়ে চলে গেছেন। কসম আল্লাহর বলছি, গোটা পৃথিবীর মানুষকে যদি খাইয়ে নেন, গোটা পৃথিবীর মানুষ আনন্দ করে খাবে বটে, খাবে বটে, কিন্তু হিসাবটা আপনাকে একলাই লাগবেও বটে। ওরা খেয়ে স্বাদ পেয়েছে,
কিন্তু আমি বলছি না সব পাইকার একই, সব মানুষ একই, এই কথা আমি বলতে পারছি না। ও আল্লাহর বান্দা, আপনাকে তো নবী মুহাম্মদ বলে দিয়েছেন তোমার কাজ হলো ইনকাম করা। তুমি যদি মাসে গিয়ে হকারি করো, এই বাদাম, এই বাদাম, এই বাদাম, বাদাম বাদাম করতে 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 সন্ধ্যার সময় দেখছো মাত্র 165 টাকা তোমার ইনকাম হয়েছে, ওই 165 টাকা দিয়ে জীবনযাপন করো। 5,000 টাকার আশা করিও না, তবেই তোমার জিন্দগিটা সঠিক জিন্দগি হবে। তোমাকে ইমানদারের পরিচয় দেওয়া হবে। লাখ লাখ টাকা কামাই করে নিয়ে গেছো যাদের জন্য, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না। কেজি খুশিতে না পাগল হয়ে গেছো? সুবহানাল্লাহ, মাথা তো ঠিকই আছে লাগছে। এ তাবলি বাজাতে হবে? আল্লাহ, দেখেন আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না। আপনি আপনার বাপকে চিনেন না, আপনার বাপের আজকে 13 বছর হয়ে গেল মরা, কবরের পাশে ঘুমিয়ে আছে। একটা ছেলে উঠে বসুন তো, আমার বাপের জন্য প্রত্যেক দিন নামাজ আমি দোয়া করি, একটা বলুন, একটা বলুন, কেউ পারবেন না। কোনো দিন যদি বাপের কথা মনে পড়ে তো একটু দুঃখ আসলো, দুঃখ করে একবার কাঁদলেন, আল্লাহর বান্দা, আর আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার বাপ কবর থেকে, আল্লাহর বান্দা। তাহলে আমরা গোটা পৃথিবীতে সিদ্দিক বলা যাবে না। বলে মৌলভী সাহেব তোমরা কি সিদ্দিক? না, আমরাও সিদ্দিক নয়, ভেজালে সিদ্দিক। আমরা জালসা করবো, ঠুকে টাকালে চলে যাব। জানি না কে সিদ্দিক, আল্লাহর কাছে পরিচয় তো ভালো রাখার চেষ্টা করছি, আল্লাহর বান্দা। তাহলে সিদ্দিক ছাড়া জান্নাতে যাবে না। বন্ধু আমার শোনেন, নাম্বার 3 বলতে আরম্ভ করলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 3 যারা লাখো লাখো লোকের ভিতরে ভেদ করে জান্নাতে চলে যাবে। 1 নম্বরে নবীরা জান্নাতে যাবে, 2 নম্বরে সিদ্দিকরা যাবে, নাম্বার 3 শাহিদেরা আল্লাহর জান্নাতে যাবে। বন্ধুরে আমার, শাহিদ কাদেরকে বলা হয়? শাহিদ কাদেরকে বলা হয়? যারা আল্লাহর রাস্তায় দ্বীনকে টিকাবার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মরে গিয়েছে, এদেরকে শাহিদ বলা হয়েছে। বন্ধুরে আমার, শাহিদের কত মান, কত দাম, কত নাম আপনি কি জানেন? নবী মুহাম্মদ বলছেন, যারা মরে গিয়েছে, যারা শহীদ হয়ে গেছে, ওদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। কেন 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 মৃত বলা হবে না? ওরা আল্লাহর কাছে জীবিত অবস্থায় আছে। ওরা বারবার হুঙ্কার ছাড়ছে যে আল্লাহ আমাকে আবার ছেড়ে দাও, আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার জিহাদ করার সুযোগ করে দাও। এদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। শাহিদেরা আল্লাহর জান্নাতে যাবে। কয় নম্বরে? 3 নম্বরে। দেখেন শাহিদদেরকে নিয়ে একটা সমস্যা শুরু হয়ে গেছে, একদিনের গল্প করব। দেখেন শহীদ যারা হয়েছে তারা আল্লাহর ভালোবাসাকে টিকাতে গিয়ে নিজের কোনো স্বার্থ নয়, আল্লাহর স্বার্থ টিকাতে গিয়ে শাহিদ হয়ে গেছে। দেখেন সেই যুগের একটা গল্প আপনাকে বলি। হযরত আলীকে তো আমরা সবাই জানি না, না চিনি? জানি, চিনি না, খুব ভুল করবেন না বাবা। চিনে আপনি চিনলে বলবেন দেখেছেন, আর জানলে কানে শুনেছেন। তো আমরা সবাই জানি, চিনি না। হযরত আলী যুদ্ধে পাগল হয়ে আছেন, কথা বলছি শুনেন, যুদ্ধে পাগল হয়ে আছেন, যুদ্ধ চলছে, আর একজন বেঈমানকে হাতের নাগালে পেয়েছে। যখন লোকটাকে হাতের নাগালে পেয়েছে, মাটিতে শুইয়ে দিয়ে তার গলাতে তারওয়াল ঘুষতে যাবে, এমন তো সময় সে লোকটা একবারে মুখ থেকে থুক বের করে থু। কাকে দিলেন? হযরত আলীকে। বন্ধুরে আমার, যুদ্ধ করার সময় আল্লাহর ভয় রাখতে হবে। একদিকে তারওয়াল চলবে আর একদিকে আল্লাহর ভয় রাখতে হবে। কেমন করে চলবে? মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, আপনাকে মার্ডার করা যাবে না, আপনার জন্য এই আইন চালু করা নাই। বন্ধুরা আমার, নিজের স্বার্থের জন্য নয়। ঝামেলা চলছে, লোকটাকে শুইয়ে দিয়েছে, তাকে নাগালের ভিতরে পেয়ে গেছে, এখন তাকে ছোড়া মেরে হত্যা করা দেওয়া হবে। বন্ধুরে আমার, এমন তো সময় সেই লোকটা নিচে পড়ে পড়ে মুখ থেকে থুতু বের করে হযরত আলীর মুখে একবার থু করে থুকে দিয়েছে। যখনই থুকে দেওয়া, হযরত আলী তাকে ধরে আছে আর মুখটা থুক দিয়ে মুখে, রাগটা বেড়ে গেল। আচ্ছা বলেন, যদি কেউ আপনার মুখে থুকে দেয় তো আপনি খুশি হবেন না রাগ করবেন?
রাগ আরো বেড়ে গেল। যখনই রাগ বেড়ে যাওয়া হযরত আলী এবার চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন এই লোকটা যদি না থুক মারতো আমাকে তো আমি তাকে জবাই করে দিতাম, কিন্তু লোকটা যখন থুকে দিয়েছে আমার রাগের পাওয়ার তো আরো বেড়ে গেল। আমি যদি জবাই করতে যাই তো আরো কষ্ট দিয়ে জবাই করব, কিন্তু জবাইটা তো আল্লাহর জন্য হবে না, একে আমি কষ্ট তো আল্লাহর জন্য দিব না, আমার নিজের স্বার্থের জন্য হয়ে যাবে। যখন এই কথা চিন্তা এসেছে, হে আল্লাহর বান্দা শুনে যান কেমন পরিচয়, কেমন সিদ্দিক, কেমন শাহিদ, মানুষের দল। হযরত আলী তার কাছ থেকে ছোরাটা ঘুরিয়ে নিয়ে বলছেন, যাও যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, আর তোমাকে কাতাল করবো না, যাও তুমি চলে যাও। লোকটা বডিটাকে ছেড়ে নেওয়ার পর হযরত আলীর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তুমি কি ঠিকই আমাকে যেতে বলছো না তুমি রহস্য করছো? আমি চলে যাব আর পিছন থেকে তুমি ছোরা গেঁথে দিবে। হযরত আলী বলছেন, মুসলমানকে তুমি এখনো চিনতে পারলে না? মুসলমান পিছন থেকে হামলা করে না, মুসলমান পিছন থেকে হামলা করে না, মুসলমান সামনে কথা বলতে রাজি আছে। এ মানুষের দল। লোকটা ফেল ফেল করে তাকিয়ে আছে। হযরত আলীকে বলছেন, ভাই তুমি যে আমাকে জবাই করার মতো সিদ্ধান্ত নিয়েছিলে, জবাই করলে না কেন তুমি একবার বলে দাও। লোকটাকে হযরত আলী বলছে, ভাই তুমি যদি আমাকে থুকে না দিতে আমি তোমাকে জবাই করে দিতাম। যখনই তুমি থুক দিয়ে দিয়েছো আমার রাগ বেড়ে গেল, আর আমি রাগের সাথে যদি তোমাকে জবাই করে দিই এটা আল্লাহর জন্য শাহিদ হলো না, আল্লাহর রাস্তে হলো না, আমার জন্য হয়ে গেল, আমার জন্য হয়ে গেল। অতএব এই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও যাও যাও, তোমার হায়াত বেড়ে গেল, চলে যাও। যখন এই কথা বলা, হে মানুষের দল, বন্ধু বড় আমার আব্বা জান, মা বোন আমার শুনে যান, লোকটা বলছেন যে ধর্মে এত ভালোবাসার কথা প্রমাণ আছে, যে লোকগুলো এত ভালো, সেই লোকগুলোকে আমি কেন ভালো মানবো না, কেন তার আল্লাহকে মানবো না, তার নবীকে কেন মানবো না? লোকটা দাঁড়িয়ে থেকে বলছেন, হে আলী তোমার ব্যবহার দেখে আমি পাগল হয়ে গেলাম, তোমার নম্রতা দেখে পাগল হয়ে গেলাম, তোমার আল্লাহর ভয় দেখে আমি মনটাকে সিদ্ধান্ত করে নিয়েছি আমি বাড়ি যাব না যতক্ষণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই লোকটাকে না দেখে আর তার কাছে কালেমা না পড়ে আমি আর বাড়ি যাব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান হয়ে গেল, ইসলাম কবুল করে নিল। হে মুসলমান, আপনাকে এখন প্রশ্ন করে যাই বন্ধুরে আমার, শাহিদ হতে হলো আল্লাহর ভয় থাকতে হবে, না হলে জান্নাতে না খাওয়া যাবে না, যাবে না, যাবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear Prophet is left in Medina, I cannot forget you dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই সকল, তিনটা জান্নাতীকে চিনালাম। কে? এক নম্বরে যারা ভুলকে সংশোধন করবে, আল্লাহর কাছে কাঁদবে, ওরা এক নম্বরে জান্নাতে যাবে। নাম্বার দুই, সিদ্দিকেরা যারা পৃথিবীর কোনো স্ট্যাটাসকে সম্মান না দিয়ে নিজে আল্লাহকে সম্মান দিয়ে জীবনযাপন করে, সিদ্দিকের পথ রচনা করেছে, তারা যাবে 2 নম্বরে জান্নাতে। নাম্বার 3, শাহিদেরা জান্নাতে যাবে। নাম্বার 4 আপনাকে বলতে পারলাম না, এই জন্য বলবো না। এখন আমার মা বোন যে বসে আছে, প্রত্যেক দিন রাতে জালসা, প্রত্যেক দিন রাতে জালসা, আমি এই টাইমটাকে শর্টকাটে করছি। আমার একটা অভ্যাস খারাপ আছে, বলতে লাগলে থেমে যাওয়া যাবে না। তাই আমাদের বলছি, মা বোনদেরকে 2টো কথা শোনাতে হবে, যে আমরা তো পুরুষগুলো 3টা কথা শুনলাম, কে কে জান্নাতে যাবো, মেয়েদের কাছ থেকে 2টো কথা নিয়ে যাই। আল্লাহর বান্দা মা বোন, এবার মনোযোগ দিয়ে আপনি শুনে যান। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের তো 5টা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, মহিলাদের ভিতরে কোন কোন মেয়েগুলো আল্লাহ জান্নাতে যাবে, এদের ডেফিনেশন বলবেন না? তো নবীজি বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতি, আমি কি তোমাদের সেই মহিলাগুলোকে চিনাবো না যে মহিলারা আল্লাহ জান্নাতের নায়িকা হয়ে ঘুরবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ওই মহিলাগুলোর পরিচয় কি হবে, তারা দেখতে কেমন হবে, তাদের কোয়ালিটিটা কেমন হবে, তাদের ব্যবহার কেমন হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন,
বলেন, হে মানুষের দল শুনে নাও, ও নিসাউকুম মিন আহলিল জান্নাতি আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা জাতু আফিয়াতে জাওজাহা ওয়া তাকুলু লা আযুকু গামাজান হাত্তা তারজা। লক্ষ লক্ষ মেয়েরা জালসা শুনবে, এরা দান খায়রাত করবে, আর এদের ভিতরে এক নম্বরে কোন মেয়েটা জান্নাতে যাবে? তো নবী মুহাম্মদ বলছেন যে মেয়েটা এক নম্বরে জান্নাতি হবে, ওই মেয়েটার পরিচয় হবে পৃথিবীর কাউকে সম্মান দেখ আর না দেখ স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখবে, স্বামীকে বেশি বেশি করে সম্মান জানাবে, ওই মহিলাটা এক নম্বরে আল্লাহর জান্নাতের নায়িকা হবে। বাপ ও চাচা দাদা বন্ধু, নিজের আত্মীয় স্বজন সবাই আছে, নিজের নিজের স্ত্রীর কথা নিজে নিয়ে একবার চিন্তা করেন তো গো। বাড়িতে আপনার যে বউটা আছে, ও বউ না মমতা ব্যানার্জি? নিজে নিয়ে চিন্তা করেন। আমার বউকে আমি দেখছি, দাদার বউ দাদা দেখবে, বাপের বউ বাও দেখবে নাকি? সম্মান তো একটা আছে। আল্লাহর বান্দা, চিন্তা করুন তো আপনার স্ত্রী আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, আপনি রেজাল্ট বের করতে পারবেন এই মেয়েটা জান্নাতে যাবে কি যাবে না। আমি বলছি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এখানে যতগুলো মানুষ আছে, বিনীত আবেদন আপনাদের কাছে, লা ইয়াস্তাহি মিনাল হক, লজ্জা শরম করে লাভ হবে না বাবা। আল্লাহ সত্য কথা বলতে লজ্জা করেনি, আর নবী মুহাম্মদ সত্য কথা বলতে লজ্জা করেননি, তাহলে আমরা আর বলতে কেন ছেড়ে দিই? বলে দেন তো বাপ, কোনো কি বাপ বসে আছেন, দাদা বসে আছেন, জীবনে আপনার স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া ঝামেলা হয়নি? একটা লোক হাত দেখান তো, 500 টাকা দিব আপনাকে। আপনাদের চুপ থাকা কিন্তু একটা কথা প্রমাণ করছে। আপনি চুপ করে আছেন মানে বুঝে নিতে হবে আপনার বাড়িতে প্রতিদিন পাকিস্তান আর কাশ্মীর চলাচলি চল নাকি? কাশ্মীর আর পাকিস্তান চলে তো। আপনি চুপ করে আছেন মানে বুঝে নিচ্ছি যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, হতেই পারে। ও আল্লাহর বান্দা, আর হওয়াটাই স্বাভাবিক। লবণ যদি না পায় তো স্ত্রী গরম দেখাতে পারে, সে গরমকে ঠান্ডা করার জন্য আপনি দূরে চট ঝাড়তেও ঝামেলা লেগে থাকে কিনা? আমাদের জীবনে তো হচ্ছে স্বয়ং বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি হয়েছে? বারবার ওয়াজ শুনেছেন, জীবনের পরিবর্তন আসুন। এ আল্লাহর বান্দী, শুধু একটা কথা শুনে যান, নবী মুহাম্মদ বলছেন ওই মেয়েটা জান্নাতে যাবে যেই মেয়েটা স্বামীকে সম্মান দিয়ে, স্বামীর সঙ্গে ভদ্রতা রাখে, স্বামীকে সম্মান দিয়েছে। ও আল্লাহর বান্দী, মনোযোগ দিয়ে করে শুনে যান। আব্বা দাদা বন্ধুরা আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনে যান। মেয়েরা খুব বোকামি করে, কিছু কিছু মেয়ে, সব মেয়ের কথা আমি বলবো না। এমা এ বোন এ দিদি, আপনার কাছে আমার বিনীত আবেদন কি, আপনার স্বামীকে যদি 10 জনের সামনে আপনি ছোট করেন, তো আপনি ছোট লোকের বউ। স্বামী একটা নিজের পজিশন বাঁচাতে চায়, আর আপনি সেই মানুষের সামনে, পড়োশির সামনে, গ্রামবাসীর সামনে আপনার স্বামীকে কোনো কথা বলে ছোট করছেন। এই তোমার এই কাজটা ভালো নয়, এই তুমি এটা করতে পারো না, বিভিন্ন কাজে ছোট করছেন, আর আপনার স্বামী কিন্তু মনে মনে লজ্জিত হচ্ছে, কিন্তু আপনি সে কথা বুঝতে পারছেন না। দেখেন, আপনি যদি আপনার স্বামীকে ছোট করেন তো আপনি ছোট লোকের বউ। গ্রামের ভিতরে যা হচ্ছে হোক, আপনি 10 জনের সামনে যদি আপনার স্বামীর সম্মান বাঁচাতে পারেন তো বাড়িতে আপনার সম্মান বেড়ে গেল। যেই স্বামীর আপনি সম্মান বাইরে বাড়িয়েছেন, সেই স্বামী আপনাকে ঘরে দিবে, সম্মান দিবে, আর সেই সম্মানটা মানুষের কাছে প্রচার হয়ে যাবে। যার স্ত্রী স্বামীকে ভালোবাসে তার দুনিয়াতেও ভালোবাসা আছে, আর যার স্বামী স্ত্রীকে বেশি ভালোবাসে আর দুনিয়াতে সম্মান আছে। মা বোন, এই সম্মানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করিয়েন। স্বামী যেটা বলবে সেটা আপনাকে শুনতে হবে, কিন্তু বর্তমানে সমাজে উল্টে গেছে বাবা, স্ত্রী যেটা বলবে সেটা স্বামীকে শুনতে হবে। উল্টা হয়নি? স্ত্রী যেটা বলছে স্বামীকে সেটাই মানতে হবে, না তো এত জুদা হই কেন হল বলেন? জুদা হয়েছেন কে? হাত দেখান। নিজের বাপকে জুদা করে বসে আছেন। বাপ এখন ওস্তাজি, মা এখন ওস্তাজি, 3 ভাই আছেন, দায়িত্ব নিতে পারছেন না। এই জন্য কি আপনাকে কোলে করে মানুষ করিয়েছে? এই জন্য কি আপনাকে ঘাড়ে করে ভাইয়ের স্কুলে দিয়ে এসছে? এই জন্য কি আপনাকে মাদ্রাসায় পড়িয়েছে? না, আপনার কাছে সুখে থাকার জন্য 3 ভাইকে জন্ম দিয়েছে, 3টা বউ এসছে, 3টা বউ শাশুড়ির কাপড় জামা পরিষ্কার করে দিবে, খাবার তুলে দিবে, ভালোবাসা দেখাবে, সম্মান জানাবে। আল্লাহর কসম বলছি, হাজার হাজার ফ্যামিলিতে দেখতে পাওয়া যায় শাশুড়ির মান সম্মান নাই, শ্বশুরের মান সম্মান নাই। এটা আপনাকে প্রমাণ করে যায়। আল্লাহর বান্দা শুনে যান, যদি আপনি সে সম্মানটা হারাতে না চান, আল্লাহর কাছে জান্নাতের নায়িকা হতে চান, তো স্বামীর ভক্তি নেন আর স্বামীর বাপ মার সেবা করতে
শুরু করেন, আল্লাহ আপনার সম্মান বাড়াবে। বন্ধুরে আমার, মা বোন আমার, ভালো করে শুনে যান, আপনি যদি দুনিয়াবাসীর কাছে সম্মান নিতে চান তো আপনার স্বামী সেবা করার পর শ্বশুর শাশুড়ি সেবা করেন। কসম আল্লাহর আপনাকে বলে যায় 5 দিনের ভিতরে আপনার সমাজের নাম ছড়িয়ে যাবে, উমুকের বউটা এত ভালো যে স্বামীর সেবা করে আর তার শাশুড়ি শ্বশুরকে যথেষ্ট হেল্প করে। যদি সম্মান নিতে চান আল্লাহর কাছে সম্মান পাবেন, দুনিয়ার কাছে সম্মান পাবেন। নবীকে বলা হলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর বুকে কোন মেয়েটা সবচেয়ে দামি, একবার বলে দেন। তো নবী বলছেন যে মেয়েটা অল্প কথাতে স্বামীকে পাগল করতে পারে, হাসাতে পারে, ওই লোকটা পৃথিবীর বুকে, ওই মেয়েটা পৃথিবীর বুকে সব চাইতে দামি মানুষ। আমার মুখ থেকে আমাকে আলোচনা শুনলাম, নবী মুহাম্মদ বলছেন মানুষের দল শুনে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লেগেছে আর তৎক্ষণার ভিতরে স্ত্রীকে স্বামীর কাছে ভালোবাসা প্রদান করতে শুরু করেছে, স্বামীকে পাগল করতে শুরু করেছে। নবী বলছেন যেই মেয়েটা স্বামীকে পাগল করতে পারবে অল্প সময়ের ভিতরে, ওই মহিলাটা আল্লাহর জান্নাতের 1 নম্বরে নায়িকা হবে। এরকম বউ কার আছে নিজে নিজে অনুশোচনা করুন, কাউকে বলিয়েন না আমার বউটা ভালো, বললে আবার গুনাহ হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর যদি নাম করে বেড়ান গুনাহ হয়ে যাবে, তার কারণ তার প্রতি একটা আকৃষ্ট হবে, তোমার বউটা এরকম সুন্দর এরকম, এটা পর্দার খেলাপ হয়ে যাবে। বলবেন না, শুধু মনে রাখুন আপনার স্ত্রীকে আপনি চিনতে পেরেছেন কিনা। মা বোন আপনাকে বলছি, আপনার স্বামী যদি খুবই খারাপ হয়, অচল হয়, কামাই করতে না পারে, তাও ওনাকে সম্মান আপনাকেই দিতে হবে। কেমন কথা আপনাকে বলে যাব, এর চাইতে খারাপ স্বামী আপনার নাই, ইনশাআল্লাহ নাই। পৃথিবীতে ফেরাউনের চাইতে খারাপ স্বামী আর দুনিয়াতে নাই। কিছু কিছু মেয়েরা ফোন লাগিয়ে বলে এমদাদুল ভাই তোমার ওয়াজ শুনে খুব ভালো লাগে, তোমার একটাই ওয়াজ ভালো লাগে না যে আমার স্বামী যে আমাকে এত প্রহার করছে, মারছে, গাল দিচ্ছে, মা বাপ তুলে খারাপ কথা বলছে, তারপরেও কি আমার স্বামীর সেবা করব? হ্যাঁ মা, তারপরেও আপনাকে সেবা করতে হবে। প্রমাণকার আসিয়ার একটা নিয়ে যান। আসিয়ার স্বামী ফেরাউন ফকির ছিল, রাজা হলো, দুনিয়াবাসীর চক্করে পড়ে টাকার মোহে পড়ে পাগল হয়ে গেল। কার কাছে পাগল হলো? তার মন্ত্রীর কাছে পাগল হয়ে গিয়ে এক প্রস্তাব চলে গেল, ও ফেরাউন তুমি নিজেকে আল্লাহ দাবি করে বসো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করো। হামান মনে হয় না গো জামাই, হামান তার পরামর্শদাতা ছিল। হামান বলছে তুমি আল্লাহ দাবি করো, আর আল্লাহ দাবি করলেই তোমার সম্মান আরো বেড়ে গেল। টাকার মোহে পাগল হয়ে, সম্মানের ভুষে পাগল হয়ে সম্মান নিতে গিয়ে প্রচার করে দিল আমি তোমাদের বড় আল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, দুনিয়া হলো স্বার্থের, আখিরাতের চিন্তা নয়। ফেরাউন যখন নিজেকে আল্লাহ দাবি করতে আরম্ভ করলো, মানুষের প্রতি ভক্তি ভালোবাসা প্রচার শুরু করে দিল। ধরো 500 টাকা, ধরো 1000 টাকা, যাও আনন্দ করো গা। আনন্দ করছে আর ফেরাউনকে আল্লাহ আল্লাহ করছে, কিন্তু টাকার বসে পাগল হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ শুরু করেছে। এ মানুষের দল শুনে যান, জীবনের পরিবর্তন হয়ে যাক। বন্ধুরে আমার, সবাই আল্লাহ স্বীকার করে নিল, কিন্তু ঘরে এসে আল্লাহর প্রাধান্য পায় না। আসিয়াকে বলছে আসিয়া শোন, আমাকে সবাই আল্লাহ মানতে আরম্ভ করেছি আর আমি লোকের টাকা বিলাতে আরম্ভ করেছি। রে আসিয়া, তুই আমাকে আল্লাহ মানিস কিনা? যখনই প্রশ্ন করা, আসিয়া একই বাক্যে মাথা ঝুঁকিয়ে বলছেন না। দুনিয়ার সবাই আমাকে আল্লাহ মানছে, তুই আল্লাহ মানবি না? বলে না মানি না। কেন মানবি না? বলে তুমি আমার স্বামী, তুমি আমার ধারক, তুমি আমার বাহক, তুমি আমার বন্ধু, সব মানতে পারবো, তোমাকে রব বলে মানতে পারবো না। এ আসিয়া শুনে নাও, আমাকে যে সবাই মানছে আল্লাহ বলে, তুমি কেন মানবে না? বলে তার টাকার জন্য পাগল হয়ে বোকামি করেছে, আমি আসিয়া বোকামি করতে পারবো না। সাজা শুরু হয়ে গেল, অন্যায় শুরু হয়ে গেল। কতটা অন্যায় হলো, কতটা অন্যায় হলো। বন্ধুরে আমার, আসিয়াকে উত্তপ্ত বালিতে শুয়ে দেওয়ার পরে পাথর চাপিয়ে দেওয়া হলো। কোন স্বামী কি এরকম আপনার কাছে অত্যাচার করেছে? রোডের মধ্যে বাড়ি থেকে টেনে নিয়েছে, আপনাকে কড়া রোডে শুইয়ে দিয়েছে, অপমান করছে হাজার হাজার লোকের সামনে। না না না, আপনার স্বামী যদি রাগ হয় 2টো চড় মেরে দেয়, রাগ বেশি হলে আরো অন্যায় কথা বলে গাল দিয়ে দেয়। হে মায়ের চাইতে বেশি নয়। কিন্তু আসিয়াকে যেই কষ্টটা দেওয়া হয়েছে, এই কষ্ট একটা দুনিয়ার বেটি ছেলে পায় না। এত কষ্ট দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া করছে একবার শুনে নেন। হে রব্বুল আলামিন, আমার স্বামী ফেরাউন। কি দোয়া করছেন শুনেন। হে রব্বুল আলামিন, আমার স্বামী ফেরাউন, এর চাইতে জুলুম বাহার কেউ নাই গো আল্লাহ।
তোমার কাছে আমি আশ্রয় চাইছি, ইয়া আল্লাহ ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, ফেরাউনের কবজায় তুমি আমাকে রাখিও না, তোমার জায়গা আমাকে টেনে নাও। কিন্তু আসিয়া বলল না, আল্লাহ ফেরাউনকে তুমি হালাক করে দাও, ফেরাউনকে তুমি মেরে দাও। আসিয়া এই কথা মুখ থেকে বের করতে পারলো না। কেন পারলো না? কি জন্য পারলো না? হে মা বোন আমার, এটা যে স্বামী, স্বামীর জন্য কোনো স্ত্রী বদদুয়া করতে পারে না, শুধু আল্লাহকে বলছে, আল্লাহ ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে টেনে নাও, ফেরাউনের কাছ থেকে তুমি আমাকে সরিয়ে নাও। ফেরাউনের জন্য খারাপ দোয়া করতে পারলো না, নাম চালু হয়ে গেল, রে আসিয়া তোমার মতো যত মেয়ে দুনিয়াতে পাওয়া যাবে, আমি আল্লাহ সেই মেয়েটার জন্য জান্নাতের খোলা অর্ডার, সেই জান্নাতের নায়িকা হয়ে যাবে। যদি আসিয়ার মতো কোনো মা ব্যবহার দেখাতে পারে, কোনো বোন দিদি ব্যবহার দেখাতে পারে, আপনি প্রশ্ন করবেন, মাওলানা আমার স্বামীর জন্য কি আমি আর বদদুয়া করতে পারবো না? না না, পারবো না। আসিয়ার কেমন করে দাম বাড়লো, কেমন করে সম্মান বাড়লো, একটা কাজের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলে। আসিয়া মুখ থেকে বললো না, আল্লাহ ফেরাউনের এত অত্যাচার চলছে, ফেরাউনকে তুমি শেষ করে দাও, এটা কোনোদিন বলতে পারলো না। শুধু বললো, আল্লাহ গো ফেরাউনের কাছ থেকে আমাকে সরিয়ে নাও, ফেরাউন ঠিক থাক, নিজের জায়গাতে কমপ্লিট থাক, আমাকে সরিয়ে নাও। এ দুয়াটার এমন একটা গুরুত্ব গোটা পৃথিবীতে প্রচার হয়েছে। মা বোন আমার, যদি সম্মান নিতে চান স্বামীকেই নায়ক মনে করতে হবে। যদিও আপনার স্বামী ডেড ব্যাটারি, যদিও আপনার স্বামী অচল, তাও সেটাকে নায়ক মনে করতে হবে যদি জান্নাত দিতে চান। আর যত স্বামী আছে, এই স্বামীগুলো এখন মনে মনে হাসছে যে মৌলভী সাহেব তুমি ঠিকই ওয়াজ করেছো, আমার বউ আমার কথা শুনে না, আজকে খুব জব্দ ওয়াজ পড়েছে। কিন্তু স্বামীগুলোকে আজকে বলে যায়, ও স্বামীরা, যদি আপনি বাইরে কোনো মেয়েকে ফোন লাগালাগি করেন, আপনার স্ত্রীরও ঘরের ভিতরে ফোন লাগালাগি করবে। এটা সমস্যা, এক জায়গার সমস্যা। তুমি অন্যায় করতে পাবে আর সে অন্যায় করতে পাবে না। আর তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে দেয়, বেটা ছেলের একটা পাওয়ার আছে, ওই তোকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব। ও আল্লাহর বান্দি, আপনাকে আজকে ওয়াজ শুনে যাচ্ছি, আপনার স্বামী আপনাকে তালাক দিব করছে, তো আপনাকে শরিয়ত পাওয়ার দিয়েছে। আপনার স্বামী যদি বেঈমানি করে, লম্পটি করে, নোংরামি করে, তোমারও এখতিয়ার আছে। তুমি বাপের বাড়ি যাবে না, কোথায় যাবে, সম্মান বাঁচাতে যদি পারো, তোমার স্বামীকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার অধিকার আছে। শুধু পুরুষের অধিকার আছে, মেয়েদেরও অধিকার আছে। কিন্তু বাবা, মেয়েরা একটা জায়গায় দুর্বল আছে। কেন তালাক দিতে পারছে না, বের হতে পারছে না? একটাই কারণ, যদি স্বামীর ঘর ছেড়ে চলে যায়, বাপ ভাই আমাকে 15 দিন 3 মাস আদর করবে, 4 মাসের বেলাতে আমার ভাবি বলবে, এত বসে বসে নবাবী করে খেতে দিতে পারবো না, সমস্যা সৃষ্টি হবে। তাই মা বলছি, কষ্ট করে হলো তার সেবা করে জীবনটা শেষ করে দেন, আখেরাতের গল্প করে তালাক দিয়েন না। স্বামীকে বোঝার চেষ্টা করুন। বলো বক্তব্য শেষ করে আপনাকে দ্বিতীয় নম্বরে যে কথা বলবো, তার আগে আপনাকে বলে যাই, জান্নাতের আশা করে আমরা সবাই বসে আছি, কিন্তু জান্নাত ফ্রিতে পাওয়া যাবে না। কি করতে হবে? আল্লাহকে পাগল করতে হবে। আল্লাহ পাগল হবে কিসে? তো আল্লাহ বলছেন, বান্দা তোমার এবাদতে। কি এবাদতে? নূরে সমিন এবাদেনা মান কানা তাকিয়া। তোমার এবাদত আমাকে তুলে দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর খুশি হয়ে তোমার জন্য জান্নাতের নায়ক নায়কের ব্যবস্থা করব। হে আল্লাহর বান্দা, এবাদতগুলো কি? বলে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এগুলো করতেই হবে। তারপরে আপনাকে একটা পাওয়ারফুল এবাদত করতে হবে। কি সেটা গো? বলে সেটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। এবাদতের জগতে একটা পাওয়ারফুল এবাদতের নাম হলো দান। দান করলে কি লাভ হবে? আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, যারা দান করলো তাদের আর কোনো ভয় নাই। জোরে সুবহানাল্লাহ বলুন। কোরআনের ভাষা, যারা আল্লাহর রাস্তায় দান করলো, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। এখন যদি এই কথাটা বিশ্লেষণ শুরু করে দিই, মৌলভী সাহেব কিসের ভয় নাই? তো যারা দান করে তাদের জাহান্নামের ভয়ই নাই। জোরে সুবহানাল্লাহ বলুন। তারা দান করলে জান্নাতে চলে যাবো? বলে হ্যাঁ, জান্নাতে চলে যাবে, কিন্তু শর্ত হলো নামাজ, রোজা, হজ, যাকাত করে জমা করে রাখতে হবে। আর দান করলে আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার জন্য সমস্যা নাই। আল্লাহর বান্দা, আবার আল্লাহ পরামর্শ দিয়ে বলছেন, বান্দা তোমরা যে দান করতে ভয় করছো, যারা দান করে তাদের একটা ভালোবাসা আছে। যারা 1 টাকা দান করে, আমি আল্লাহ তাকে 10 টাকা বলে ফিরিয়ে দিয়ে রেখে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবু হানা আমার দাদা, ধানের পাইকারি 1000 টাকা। এ ভাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাইদুর দিয়েছে 50 টাকা। আমার দাদা কি নাম গো ভাই? মুকশেদ আলী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সে বাড়িয়াপাড়া থেকে না, 500 টাকা দিয়েছে। কিন্তু আবু হানা দাদা এত বড় ব্যবসায়িক, আর 1000 টাকা ধরে রেখেছে দাদা। এখন তো কারবার খালি সবার মুখে খালি আবু হানা চলছে। হ্যাঁ,
আর 1000 টাকা দান দিচ্ছেন কেন? দেখেন মসজিদ অপেক্ষা করে আছে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বাবা জোরে যদি সিজদা দিয়ে দেন তল খালি বাজছে ঠন ঠন। মসজিদে নামাজ পড়তে গিয়ে যদি সিজদা একটু জোরে হয়ে যায় তো টন করে বাজছে। কি হয়েছে গো? বলে ভিতরে ঘাপলা হয়ে গেছে। ওই ঘাপলা বন্ধ করার জন্য উন্নতি কল্পে জালসা করা হয়েছে। দেখেন বাড়ি ঘর সব মেরামত করে টাইলস লাগিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর ঘরটা এখনো টাইলস হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে কমিটির ছেলেরা উদ্যোগ নিয়েছে মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহর বান্দা যারা যে মতো পারবেন সেই মতো দান করে যান। কেন? আল্লাহ বলছেন যারা দান করলো ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার আর ভয় নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।